মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবন সংগ্রাম আজকে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর সবসময় সংগ্রাম করেই চলতে হয়। না তারা পারে জিততে, না তারা পারে হারতে। তো এই ধরনের সমস্যায় পড়তে হয়, মাঝখানে থাকতে হয়। তাদের ফ্যামিলি টানতে হয়। একটা ফ্যামিলিতে কমসে কম 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত সদস্য থাকে। সেই সদস্যদের ঘানি টানতে হয়। টানতে টানতে তারা যেন একটা সময় মানে ছেঁড়া কাপড় যেরকম পুরান হয়ে যেরকম ছিঁড়ে যায়, তখন মানে সেই পরিবারের মানুষটার সেরকম অবস্থায় হয়। কিন্তু তাও সেই মানুষটা সেই সব ধরনের কষ্ট সহ্য করে যায়। মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর যেন চারিপাশে একটা অদ্ভুত একটা দেওয়াল থাকে। সে দেওয়ালটাকে না হাঁটানো যায়, না ভাঙা যায়, না তার থেকে সরে কোথায় যাওয়া যায়। তো এই ধরনের অবস্থা। মধ্যবিত্ত শ্রেণীর ছেলেদের তো কষ্টর সীমাই নাই। তারা যেখানে যায় সেখানেই কষ্টময়। তাদের মানে পায়ে পায়ে যে কাটা কাটা লেগে থাকে, যেখানেই পা দেয় সেখানেই কাটা, যেখানে যায় সেখানেই কষ্ট। তাদের জীবনে বহুত কষ্ট। তাদের ছোট থেকেই ভাবতে হয় যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, আমার বাবা মা বোন ফ্যামিলির মানুষের আমার দায়িত্ব নিতে হবে। কিভাবে আমি একটা চাকরি জোগাড় করব, কিভাবে আমি একটা ব্যবসা জোগাড় করব, কিভাবে আমি লেখাপড়া করব, কিভাবে আমি এগিয়ে যাব। এই নানান ধরনের টেনশনে মধ্যবিত্ত শ্রেণীর ছেলেদের একদম কষ্টকর হয়ে যায়, নিরাশাময়। তারা তখন ভাবে যে আল্লাহ, কেন তুমি আমাকে এই দুনিয়ায় পাঠাইলাও? আমি তো দুনিয়ায় আসতে চাই নাই। এই ধরনের কথা তাদের মনে সবসময় এসে থাকে। কারণ আমি বুঝি, আমি একজন মধ্যবিত্ত শ্রেণীর মেয়ে। আমরাও বহুত কষ্ট করে এই পর্যন্ত এগিয়ে এসেছি। যদি মনে ইচ্ছা থাকে তাহলে কষ্ট কোনোদিনও বাধা হয় না। মধ্যবিত্ত মানুষের জীবনের কষ্ট তো থাকবেই, এটা একটা বাস্তবমুখী কথা। সবসময় বাস্তবের সাথে চলতে হবে, বাস্তবের সাথে যুদ্ধ করতে হবে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো সবসময় ভাবে যে আমার যদি এত টাকা থাকতো, ইস, আমার যদি এটা থাকতো, আমার যদি সেটা থাকতো, আমার কেন নাই, আমি কেন ভালো কলেজে পড়তে পারি না, আমার কেন একটা ভালো ব্যবসা নাই। বহু ধরনের সমস্যা তাদের ঘাড়ে এসে চেপে যায়। না তারা জয়ী হতে পারে, না হারতে পারে। কিন্তু একটা কথা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো কিন্তু সব জায়গাতেই নিজেকে চলায়া নিয়ে যেতে পারে। আরো একটা কথা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো কিন্তু দেশি জোগাড় খুব জানে। যদি বাড়িতে একটা কোনো কিছুর অভাব হয়, সেটা কিন্তু নিজের বাড়ির থেকে কিবা কিছু করে কিন্তু সেটা ম্যানেজ করতে পারে। এই আইডিয়াটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর খুবই আছে। একটা দেশি জোগাড়, যেমন আলু। আলুটা কিন্তু ভাজিও বানানো যায়, ভর্তাও বানানো যায়, আলুটার ডালও বানানো যায়। তো এই ধরনের দেশি জোগাড় আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বেশিরভাগ হয়। আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো সব ধরনের পরিস্থিতিতেই নিজেকে সামনা করতে পারে, এটাই আমার খুব ভালো লাগে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবনে কষ্ট তো থাকবেই, তার মাঝ দিয়েই নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাই করতে হবে। কারণ এই বর্তমান পৃথিবীটা একটা মানে এক ধরনের উন্নত মানে সময় এসে গেছে, মানে টেকনোলজি ধরনের। তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। যদি একজন এগিয়ে যেতে চায়, কিছু করতে চায়, কষ্টটা হবো ঠিকই, কিন্তু নিজেকে সত্যি এগিয়ে নিয়ে যেতে পারবো যদি ইচ্ছা থাকে। মধ্যবিত্ত শ্রেণীর বাবাগুলো মিথ্যাবাদী হয়, কারণ তারা নিজের ছেলে মেয়েদের সব আশা পূরণ করতে পারে না। নিরাশার একটা মানে আশা দেওয়ার একটা কথা বলতে হয়। তো তাই আমি এই জন্যই বললাম যে বাবারাও কিছু কিছু সময়ে মানে মিথ্যাবাদী হয়, যে ছেলে মেয়েদের আশা পূরণ করার জন্য মানে কিবা কিবি বলে থাকে। মায়েরাও কিন্তু কত টাইমে বলে যে
মা কি বাবা তুমি ভালো করে লেখাপড়া করো, তোমাকে এটা দিব সেটা দিব, মানে এই ধরনের বহুত কথা বলে থাকে। আর ছেলেরা ছেলেরা তো ওরা যদি ভালো করে লেখাপড়া করতে হয় বা বিশ্ববিদ্যালয় কলেজে যদি লেখাপড়া করতে হয় তাহলে তো নিজে ইনকাম করেই পড়তে হয়। আর টিউশনটা তো একটা শ্রমজীবী হিসাবে করে নেওয়া হয়। এটা সবের জীবনেই, মধ্যবিত্ত শ্রেণীর যেগুলো ছেলে আছে বা শিক্ষিত মেয়ে আছে তারা সবাই কিছু না কিছু নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করে, মানে যে নিজে কিছু ইনকাম করে লেখাপড়া করা এটা সবের জীবনেই আছে, সবেই করে এটা। তার জন্য আমি বলি যে মধ্যবিত্ত শ্রেণীর ছেলে মেয়েরা সব ধরনের পরিস্থিতিরই সামনা করতে পারে, আর এটা মানুষের করাও কর্তব্য। আল্লাহ যার যে অবস্থাতে রাখে সেই অবস্থাতেই শুকরিয়া আদায় করতে হয়, কিন্তু সেই অবস্থাতে থাকাটা ঠিক না। নিজেকে অল্প এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে নিজের নিজের কিছু জানার চেষ্টা করা লাগে, যে আমি এটার মধ্যে কি আছে জানবো, আমি এগিয়ে যাব, নিজেকে উন্নত করব। মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবন কাহিনী আরো বহুত আছে, জীবন কাহিনী শেষ হওয়ার না, গল্পটা এতখানি। যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।